জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির জুলাই বিপ্লবে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে বলেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। কূটনীতিকদের সম্মানে ইফতার পার্টিতে জামায়াতের আমির আরও বলেন, বাংলাদেশে সংখ্যাগুরু বা লঘু বলে কিছু নেই, এদেশের প্রতিটি নাগরিক সমান অধিকারভুক্ত। আর গত 15 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দমন পীড়নের সবচেয়ে বেশি শিকার হয়েছে জামায়াতে ইসলামী। তাফিমুল ইসলামের রিপোর্ট। কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার পার্টির আয়োজন। জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ছাড়াও পাকিস্তান, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের হাই কমিশনার ও ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি সহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা এতে অংশ নেয়। সবার সাথে কুশল বিনিময় করে বক্তব্য রাখেন জামায়াতের আমির। আমরা মনে করি একটি সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা টেকসই শান্তি ও উন্নয়নের জন্য অপরিহার্য। আমাদের দায়িত্ব হলো প্রত্যেক নাগরিকের মতামতকে গুরুত্ব দেওয়া, প্রতিটি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং দেশ গঠনে সবাইকে সমান সুযোগ দেওয়া। জামায়াতে ইসলামী দৃঢ়ভাবে বিশ্বাস করে যে বাংলাদেশ সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কিছু নেই, এদেশের প্রতিটি নাগরিক সমান অধিকারভুক্ত। জামায়াতে ইসলামীর আমির বলেন, বিপ্লব পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষা ও ধর্মীয় উপাসনাগুলোতে নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে জামাত। গত 15 বছরের দুঃশাসনে আওয়ামী লীগ সরকার জামায়াতকে দমন করার সব ধরনের অপচেষ্টা চালিয়েছে। এই নিষ্ঠুরতার মধ্যেও জামায়াতে ইসলামী ইসলামী ছাত্র শিবির জুলাই বিপ্লবে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। পিআর ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালু হলে জনগণের মতামত সঠিকভাবে প্রতিফলিত হবে ও ফ্যাসিবাদের শাসন ফিরে আসার পথ রুদ্ধ হবে বলে জানান জামায়াতের আমির। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।